তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এই দেখো সকালবেলা বাড়িতে ইলিশ মাছ আর বেলে মাছ নিয়ে এসছে। তো এখন সত্যি কাটার সময় নেই, ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো ওকে নিয়ে বেরোতে হবে। তো এই এসে তারপরে কিন্তু আমি মাছগুলো কাটবো। তো এই যে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো 2 ঘন্টার জন্য কিন্তু আমি মাছগুলো ফ্রিজে রেখে গেছিলাম। তো বেলে মাছটা ধুয়ে রেখেছিলাম, আর ইলিশ মাছটা কিন্তু ধুয়ে রাখিনি, ওটা প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম। তো এর অবস্থা দেখো, একটার সাথে একটা আটকে গেছে, কারণ ফ্রিজটা নতুন তো খুব তাড়াতাড়ি বরফটা জমে। তো এই যে, আর সত্যি কথা বলতে এবছরে প্রথম ইলিশ আমাদের বাড়িতে নিয়ে এসছে। তো এর আগে এখন মানে এই বছরে ইলিশ মানে আনা হয়নি, আর এই প্রথম ইলিশ। তো চলো ভালো করে ধুয়ে কেটে নিই। তো ইলিশ মাছটা জল টল দিয়ে ছাড়িয়ে নিয়েছি, মানে দুটো একটার সাথে একটা আটকে গেছিলো, তোমরা দেখেছো। আর এই যে এখানে আমি সত্যি ভিডিওটা একা একা শ্যুট করি না, তো একটু অসুবিধা হয়। তো চলো আমি মাছগুলো মানে ক্যামেরাটা অফ করে তারপর আমি মাছটা কেটে তোমাদের সাথে আসছি। এই যে তারপর আমি মাছটা কাটার পরে দেখো আমি একটু উঠে চলে এসেছি কলপাট দিয়ে, আর ওই যে মাছের যে আঁশ পাখনা পোটা পড়েছিল তো সেটা খেতে ও চলে এসছে। আর এই যে বিড়ালের মানে এদের নাকের গন্ধ মানে এত তাড়াতাড়ি এরা নাকে গন্ধ পায়, মানে ভাবা যায় না। তো মাছ কাটলেই এরা চলে আসে, এটা কিন্তু আমাদের বিড়াল বিড়াল নয়, তো পাশের বাড়ি একজন পুষেছে, তো ওখান দিয়ে ওরা এত তাড়াতাড়ি চলে আসে, মানে ভাবা যায় না। ওদের নাকে মানে প্রচণ্ড তীক্ষ্ণ গন্ধ পায় ওরা। তো এই যে খাচ্ছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তারপরে দেখো আমি মাছটা কেটে নিয়েছি। মাছটা 6 পিস হয়েছে, মাছগুলো বেশি বড় ছিল না, দুটো মাছ তো 3 পিস করে হয়েছে। তো এই যে মাছ আর দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি, আর এই যে আলু কেটে নিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এই যে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর এই দুটো কাঁচা লঙ্কা গোটা রেখেছি, এটা সর্ষে দিয়ে বাটবো বলে। তো এই যে সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর সবগুলো পাতলা পাতলা করে কেটেছি, কারণ ভাজার সময় যাতে সেদ্ধ হয়ে যায়। তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেলে কী হয় বলো তো, ঝোলটা একটু পাতলা হয়, তো সেই জন্য একটু পাতলা পাতলা করে কেটেছি, তো যাতে ঝোলটা পাতলা হয়। আর ঝোলটা পাতলা হলে খুব মানে টেস্টি লাগে, ঝোলটা ইলিশ মাছের ঝোল পাতলা হলে খুব টেস্টি লাগে। আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি বেটেও নিয়েছি, তো এটাকে ছেঁকে নেব। তো সব কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি একা একা ক্যামেরা ধরে একা একা মানে জোগাড় করে তারপরে কিন্তু ভিডিওটা করতে হয়। এই যে নুন হলুদ মাখিয়ে মাছটা এখন ভেজে নেব হালকা করে, তার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম, আর একটু হালকা হালকা করে ভেজে নেব। সত্যি কথা বলতে ইলিশ মাছ আমাদের বাড়িতেই প্রথম এসছে এবছর। তো সত্যি কথা বলবে এতে লজ্জা কিসের বলো। আর এই দেখো তারপরে বেগুনটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আলুটা তোমাদের সাথে মানে আমি যখন ভাজি একটু শেয়ারও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে করছি, তো আবার ছেলেকে মানে আনতে যেতে হবে, তো সেই জন্য শেয়ার করতে একটু অসুবিধা হচ্ছে। আর একা একা ক্যামেরা ধরে শেয়ার করাটা একটু অসুবিধা হয়। আর এই যে বেগুনটা তুলে নিয়েছি ভেজে, আর দেখো সব ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর ইলিশ মাছ মানে সর্ষের তেল, এটা তো সবাই জানো। আর এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো এই যে কালো জিরে একটু আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বেটে ছেঁকে নিয়েছিলাম, তো সেই জন্য একটু মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা। আর ওই সর্ষে বাটার সময় একটু লবণ আর ওই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু সর্ষেটা বেটেছিলাম, কারণ ওই যে সর্ষে শুধু বাটলে নাকি একটু তিতকুড়ি হয়, তো ওই জন্য একটু নুন দিয়ে বেটেছিলাম। আর এই যে আলু ভাজা বেগুন ভাজা এগুলোকে ছেড়ে দিয়েছি, আর ঝোলটা দেখো যত ফুটছে তত না সাদা সাদা ভাব লাগছে। তো তোমরাও ভাববে যে এত সাদা এই তরকারি খাবে কি করে। তো এই দেখো কথা বলতে বলতে মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। না গো সাদা নয়, এই মাছ পড়েছে তো। আর এই যে ঝোলটা ফুটবে, ফুটতে ফুটতে কিন্তু কালারটা এসে যাবে। আর এর আগে কিন্তু আমি অনেকবার ঠকেছি এরকম, মানে সাদা হয়ে আছে ভাবছি একটু হলুদ দিই করে, মানে হলুদ দিয়ে কী হয় বলো তো, পরে দেখা যাচ্ছে হলুদটা বেশি হয়ে গেছে। এবারে একদম ভেবে নিয়েছি আর হলুদ দেবো না, যাই হয়ে যাক। আর তারপরে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো তরকারির লুকটা দেখো, জাস্ট কালারটা দেখো, তখন এক কালার লাগছিল আর এখন দেখো এক কালার।
কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই যে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কাছে একটাই অনুরোধ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পাশে থেকো আর এভাবে সাপোর্ট করে যেও। আর সবাই কিন্তু এভাবে ভালোবাসা দিয়ে যেও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো তরকারিটা কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বাই বাই।